সকালের ব্রেকফাস্ট আজকে পুরি, এখানে সবজি, আর এখানে আমরা হ্যালো গুড মর্নিং। সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, আর আমরা কাশিয়াং থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে দার্জিলিং। ভাবছি আজকে দার্জিলিংটাই থাকবো, তারপরে ওখান থেকে কালকে শিলিগুড়িতে ব্যাক করবো। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে কেমন মজা হলো? খুব দারুণ দারুণ, মানে এত মজা করলাম, মানে কি বলবো, আর হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ। একসাথে থাকলে এতদিনের প্রতীক্ষিত একটা ট্রিপ, সেই ট্রিপটা এতদিন পর পূরণ হলো। মানে সিরিয়াসলি এত মজা করলাম, খুবই মজা হলো, খুবই মজা, দারুণ। সবসময় তো প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে যাব, একসাথে ঘুরবো, পাহাড় আসবো, যে এট লাস্ট হবে, এটা সত্যি মানে হলো। হ্যাঁ, এটাই বড় কথা যে আমরা সবাই মিলে একসাথে কমপ্লিট করতে পারলাম। কিন্তু একটু মনটা খারাপ লাগছে। আজকে আমরা দার্জিলিং যাচ্ছি, কিন্তু আমার এই বান্ধবী আজকে যেতে পারছে না, ওর একটু অসুবিধা আছে, ওর মেয়ের টিউশন আছে, একটু অসুবিধা, কেন যেতে পারছে না। খুব মিস করবো আমরা তোকে। আমিও তোদের খুব মিস করব, খুব খারাপ লাগছে এটাই যে আসলে একদিন এত মজা করলাম যে আরেকটা দিন যদি থাকা যেত তাহলে খুব সবাই একসাথে থাকতে পারলে আমারও খুব ভালো লাগতো সবার সাথে। কি করবো, যা তোরা ঘুরে আয়, কিছু করার নেই। ঠিক আছে, পরে আবার একটা প্ল্যান করা হবে। একদম। তাহলে টাটা, বাই বাই কাশিয়াং। চলে যাচ্ছি কাশিয়াং থেকে, আজকে আবার আসবো হয়তো কোনোদিন। তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, একটা শেয়ার কার পেয়ে গেলাম বাস স্ট্যান্ডে এসে। এখান থেকে দার্জিলিং যেতে আমাদের নেমে হচ্ছে 150 টাকা, তাই তো 150 টাকা তো যাবো এখান থেকে। এখন চলো দেখা হচ্ছে দার্জিলিং নিয়ে। তো কাশিয়াংয়ে আমরা একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমরা যে রুমটাতে ছিলাম রাতে, তো ঠিকই আছে, রাতে শোয়ার সময় একটু ভয় ভয় লাগছিল, যেটা হয় আর কি। ডাউহিল রোডের ওপরে আমাদের হোটেলটা ছিল। তো যাই হোক, ভোরবেলা হঠাৎ মনে হচ্ছে কে যেন ঘরের ভিতর দিয়ে হাঁটছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বান্ধবী, ওই হয়তো হেঁটে বাথরুমে গেল। তো আমি ওকে বলি একটু মোবাইলটা আমার চার্জে বসিয়ে দিবি। তো ও বলে যে তো দেখি কোনো রিপ্লাই আসে না ওর থেকে। তখন পাশে দেখি তাকিয়ে বেডের মধ্যে ও শুয়ে আছে। যাই হোক, আমি ভাবলাম হয়তো আমারই কোনো ভুল টুল হবে। পরদিন সকালবেলা যখন আমি ওকে এই কথাটা বলি, ও বলে কি আমি ভাবছিলাম তুই হয়তো বাথরুমে গেছিলিস বা তুই হয়তো হাঁটছিলিস। মানে দুজনেরই সেম এক্সপিরিয়েন্স, মানে ও ভাবছে আমি উঠেছিলাম আর আমি ভাবছি ও উঠেছিল, কিন্তু আমরা দুজনের মধ্যে কেউই উঠেনি। তো যাই হোক, সেটা আমাদের মনের ভুলও হতে পারে, কিন্তু দুজনের তো একসাথে একই সেম মনে হয়েছে। তো এটা একটু মানে ভয় ভয় লাগছিল পরে যখন ভাবলাম ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আমাদের রুম ঠিক হয়ে গেল। হোটেল শ্যালে বলো বা হোটেল চ্যালেট বলো, তো এটা একদম প্রপার ম্যালের উপরে, দেখতেই পাচ্ছ। মানে খুবই সুন্দর জায়গাটা, আর হচ্ছে একদম কোনো মানে মেয়েরা আসলে কোনো ভয়ের ব্যাপার নেই, একদম পুরো ম্যালের উপরে। আর ভেতরে যারা থাকেন ওনারাও হচ্ছে মহিলা। হোটেল চ্যালেট, চলো এবার ভেতর রুমটা তোমাদেরকে দেখাই। ভিতরে ঢুকে এরকম একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এই দিদি থাকে এখানে। ভিউ রুম আছে, এটা একটা ভিউ রুম, এটা একটা ভিউ রুম, দুটো ভিউ রুম। আর এগুলো নন ভিউ। নন ভিউয়ে একটা, দুটো, তিনটে, চারটে। এই যে আমাদের রুম, রুম নাম্বার 6।
এই যে সামনে ঢুকে একটা বড় আয়না, এখানে লাগেজ ফাগেজ রাখার জন্য একটা আলমারি দিয়েছে, ওয়ার্ড্রোব, আর হচ্ছে বেডটার সাইজ মোটামুটি ঠিকই আছে, ওই দুজন তো আরামে শুতে পারবে, ছোট বাচ্চা আসলেও সেটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই বসার জন্য দুটো ইয়ে, আর এটা টয়লেট, গিজারও আছে দেওয়া, ঠিকই আছে মোটামুটি, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আমরা রুমে পৌঁছে এখন খাওয়ার খাওয়ার জন্য, দেখি কি খাই। ভাত খাওয়ার কারোরই ইচ্ছা নেই। সত্যি ভাত খাওয়ার ইচ্ছা আছে? ভাত খাওয়ার ইচ্ছা আছে? দেখি কোথায় কি খাই। এই যে LFC কর্নার, এখানে এই সমস্ত কিছুই পাওয়া যায়। তা আমরা হচ্ছে নিলাম চিকেন মোমো 2 প্লেট, এই হোটেলটা থেকে আমরা খাওয়া নিলাম। মোমো, চাউমিন, যে আমাদের খাবার চাউমিন, মোমো, এখন খাবো আমরা। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সেভাবে রেস্ট নিই, ম্যালের মধ্যে একটু ঘুরছিলাম আশপাশটা, বেশ ভালো লাগে। আর সব থেকে বড় কথা যে আমাদের হোটেলটা একদম ম্যালের উপরেই, কেউ যদি মেয়েরা ট্রিপ করো তাহলে অনায়াসে এখানে তোমরা থাকতে পারো, খুব ভালো। বিকালবেলা একটু বেরোলাম হাঁটতে হাঁটতে, বেশ ভালোই লাগছে, ওয়েদারটাও খুব ভালো আছে আজকে। কে শতাব্দী কেমন লাগছে? দারুণ দারুণ, আমার তো প্রথমবার শতাব্দী, প্রথমবার দার্জিলিং। হাঁটতে হাঁটতে আমরা এবার মার্কেটের এই দিকটা চলে এসেছি, যাব হচ্ছে গ্লিনারিস, ওখানে যে বেকারিটা আছে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি। আর দেখো গ্লিনারিসের সামনে ছবি তোলার জন্য ভিড়, যদিও আমরাও তুলেছি লাইন দিয়ে দাঁড়িয়ে, এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হয়। দার্জিলিংয়ে এসে এখানে এমন কেউ নেই যে ছবি তোলে না। এবার আমরা ঢুকে গেলাম ভেতরে, আর ভেতরে ঢুকে দেখি কি অবস্থা, এত লম্বা লাইন, বাইরেও লাইন ভেতরেও লাইন, বসার তো জায়গা নেই। লাইনটা আর ভিড়টা একটু দেখো কি অবস্থা। আমার মেয়ে আর আমার বান্ধবী দাঁড়িয়েছে লাইনে বাস্কেট নেওয়ার জন্য, কি ভিড় যে কি বলবো। বসার জায়গা তো পাইনি, শেষমেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে খেতে হয়েছে। এই যে এটা দেখে এই যে নিল বড় বড় বেলুন, এবার খুশি জিনিসটা পেয়ে। ওই যে এখন আমরা যাচ্ছি রাতে ডিনার করতে, এইখানে 16 আনা বাঙালি আনা। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়ারের টেস্ট খুবই ভালো ছিল। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসো তো অবশ্যই এখানে খাবার ট্রাই করতে পারো, খুব ভালো খাবার। তো দার্জিলিংয়ে আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো, বেশ আনন্দ করলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাইকে বাই।